আসসালামু আলাইকুম, দিস ইজ তকিব আর আপনারা দেখছেন তকিব গো। তো আমি এখন আছি রাত 2টার সময় পুরান ঢাকা নাজিরা বাজারে। নাজিরা বাজার ঢাকা শহরের বিখ্যাত একটি খাবারের জাংশন বলতে পারেন, কারণ এখানে রাতের বেলা পুরান ঢাকা তো বটেই, সারা ঢাকা শহরের মানুষ নাজিরা বাজারে আসে। আমার সামনে যে রোডটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নাজিরা বাজারের রোড। শুনেছি এখানে এমন কিছু খাবার পাওয়া যায় যেগুলোর স্বাদ মানুষ বহু বছর ধরে ভুলতে পারে না। চলুন দেখে নেওয়া যাক কথাগুলো কতটা সত্য। দারুণ একটি উত্তেজনাকর ম্যাচ শেষ করলাম এইমাত্র। এখন ঢাকার ডিএসসি চত্বর ত্যাগ করে যাচ্ছে পুরান ঢাকার দিকে, কারণ রাতের বেলা পুরান ঢাকা খাবারের জন্য খুবই জমজমাট হয়ে থাকে। খাবারের জন্য পুরান ঢাকার আলাদা একটি নাম রয়েছে। তো পুরান ঢাকাতে কী কী খাবার পাওয়া যায়, রাতের বেলা কেমন জমজমাট হয়ে থাকে। আমরা এখন আছি নাজিরা বাজারের সৌরভ মাঠা অ্যান্ড লাচ্ছি ঘরে। তো এটা বেশ পপুলার। তো আমরা এখন 50 টাকা দিয়ে মাঠা অর্ডার করছি। তারা সানা দিয়ে মাঠা তৈরি করবে। মামা, আপনার এই দোকান কতটা পর্যন্ত খোলা থাকে? 24 ঘন্টা। ব্রাজিল সমর্থকদের জয় উল্লাস। এই পুরো রাস্তাটি হচ্ছে নাজিরা বাজার রোড। সামনে রয়েছে হাজির বিরিয়ানি, যেটা এখন বন্ধ, কারণ অলরেডি এখন রাত 2টা বাজে। তো 2টার সময় এটা বন্ধ থাকে। এই রোডে হাজির বিরিয়ানি ছাড়া অনেক দোকান খোলা আছে, যেগুলো পুরান ঢাকার মানুষ সবসময় এনজয় করে। পেয়ে গেলাম সেই বিখ্যাত সৌরভ মাঠা। বিসমিল্লাহ। অনেক সুস্বাদু, আসলে অনেক সুস্বাদু। আপনারা এসে অবশ্যই ট্রাই করবেন। বিশেষ করে ঠান্ডা তো, প্রচণ্ড গরম থেকে আসছি, তো মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। মনে হচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকদের এলাকায় চলে আসছি। বোঝা যাচ্ছে চারিপাশের ব্যানার, স্কুল পতাকা দেখে। পুরান ঢাকায় হাঁটলে বোঝা যায় এটা শুধু একটা এলাকা নয়, এটা ইতিহাসের জীবন্ত অংশ। প্রতিটি গলি যেন পুরনো দিনের গল্প বলে। একদিকে শত বছরের পুরনো ভবন, অন্যদিকে আধুনিক জীবনের ব্যস্ততা। এই বৈপরীত্যই পুরান ঢাকাকে অন্য সবার থেকে আলাদা করে। এখন বাজে রাত 2:30। দেখে বোঝার উপায় নেই যে এখন আসলে রাত 2:30 বাজে। দেখেন, একেবারে মনে হচ্ছে যেন দিনের বেলা মানুষ যেমন সচরাচর নর্মালি তাদের কাজকর্ম করে, ঠিক এখানে দেখেও মনে হচ্ছে যে কোনো মানুষের কোনো মানে প্যারা নেই। তারা নির্বিঘ্নে রাত 2টা 2:30টার সময় তাদের নিজ নিজ কর্মস্থলে যাচ্ছে বা কাজ করতেছে। এবং যে সমস্ত ভোজন রসিক মানুষ আছে তারা সবাই এখানে আসতেছে এবং তাদের ক্ষুধা নিবারণ করার জন্য বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরতেছে। ব্যাপারটা কিন্তু আসলে অসাধারণ। আসলে পুরান ঢাকায় এসে নাজিরা বাজারে এসে চাচ্ছিলাম একটু কাবাব খাওয়ার জন্য। কাবাবের জন্য এখানকার বিখ্যাত দোকান বা জনপ্রিয় দোকান হচ্ছে এই বিসমিল্লাহ কাবাব ঘর। তো একটু ট্রাই করার চেষ্টা করবো বিসমিল্লাহ কাবাব ঘরে ঢুকে কাবাব খাওয়ার জন্য, যদিও প্রচুর ভিড়, বসার জায়গা নেই। ঢুকতে পারি কিনা, জায়গা খুবই সংকট, জায়গা পাওয়াই মুশকিল। চারিদিকে শুধু খাবার আর খাবার। খাবারের ধোঁয়া বাতাসে ছড়িয়ে পড়েছে। গরম নান চুলা থেকে নামছে। মশলার গন্ধে পুরো পরিবেশ যেন আরো জীবন্ত হয়ে উঠেছে। সত্যি বলতে খাওয়ার আগে ক্ষুধা যেন আরো বেড়ে গেছে।
অনেকেই জানতে চান দাম কেমন। আমাদের কাছে খাবারের মান অনুযায়ী দাম একেবারে যুক্তিসঙ্গত মনে হয়েছে। তবে একটা বিষয় মনে রাখবেন, রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও অনেক বেড়ে যায়, তাই একটু আগে এলে অপেক্ষা কম করতে হবে। আজকের এই ছোট্ট ভ্রমণ আমাকে মনে করিয়ে দিল, ভালো একটা জায়গায় শুধু তার খাবারের জন্য বিখ্যাত হয় না, মানুষের স্মৃতির জন্য বিখ্যাত হয়। পুরান ঢাকা আর নাজিরা বাজার ঠিক তেমনই একটি অভিজ্ঞতা। রাতের নাজিরা বাজার সহ রাতের ঢাকা দেখানো পর্ব আজকে এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্বে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, মাস্ট বি করবেন, কেননা আমি এমন এমন লোকেশন, এমন এমন জায়গা কম খরচে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ পরবর্তীতে। আপনাদের সেটা অবশ্যই উপকারে আসবে। তো পরবর্তী কোনো পর্বে দেখাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন।